হে বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের এই চ্যানেলে বিগত এক মাস ধরে কোনো ভিডিওই পাবলিশ করা হয়নি, তো অনেকদিন পরে আবারও আপনার সামনে একটি টেক নিউজ নিয়ে সামনে এসেছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। প্রথমে হোয়াটসঅ্যাপের তরফ থেকে একটা নিউজ বেরিয়েছে, সেটা আপনার সঙ্গে শেয়ার করব। এতদিন পর্যন্ত আমরা কাউকে যদি ফটো সেন্ড করতাম, সেখানে কিন্তু অনস যে মুড সেটা কিন্তু ব্যবহার করতে পারতাম। সেক্ষেত্রে কী হতো, আমরা যাকে ফটোটা সেন্ড করছি সে কিন্তু সেই ফটোটা একবারে দেখতে পেত, তারপরে কিন্তু সেই ফটোটা দেখতে পেত না। তেমনই কিন্তু আরও একটি ফিচার্স অ্যাড হতে চলেছে। এখান থেকে কী বলা হচ্ছে, আমরা এখন থেকে যে ভয়েস মেসেজ পাঠাই সেটাও কিন্তু অনস মোড মানে ফিচার্সটা অন করে তাকে পাঠাতে পারবো। সেক্ষেত্রে কী হবে, সেটাও আপনার একবারে শুনতে পাবে, তারপরে কিন্তু আর শুনতে পাবে না। তো যাই হোক, এই ফিচার্সটা কিন্তু আমাকে খুব ভালো মনে হয়েছে। আপনাদের কেমন হয়েছে কিন্তু সেটা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপাতত কিন্তু এটা যারা বিটা ভার্সন ইউজ করেন তারাই কিন্তু প্রথমে পাবেন। তারপরে আস্তে আস্তে যদি সব কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে কিন্তু যারা স্টেবল ইউজার যারা আছে আমাদের মতো, তারা কিন্তু পরবর্তীতে তারা আপডেটের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, আপনার নিচে কমেন্টে লিখে জানাবেন যে এই ফিচার্সটা কেমন লেগেছে। অনেকদিন পর আসুসের তরফ থেকে আবারও একটি ফোন লঞ্চ করতে চলেছে, আসুস ROG ফোন 8। এটা গ্লোবালি লঞ্চ করছে। আর যদি আমার দেশের কথা বলি, মানে ইন্ডিয়া বা বাংলাদেশের কথা, সেটা একসঙ্গে লঞ্চ করবে কি করবে না সেটা কিন্তু আমরা আপাতত কনফার্ম হতে পারিনি। আর এই ফোনটি কিন্তু ফার্স্ট লুক আপাতত আমাদের সামনে চলে এসেছে। আর আপনারা তো সবাই জানেন, বিশেষ করে ROG সিরিজের যতগুলো ফোন সবই কিন্তু গেমারদেরকে টার্গেট করে লঞ্চ করা হয়। এটা কিন্তু তার ব্যতিক্রম না। এখানে টপ লেভেলে প্রসেসর দেওয়া থাকছে, এছাড়াও 144 Hz রিফ্রেশ রেটের কিন্তু সাপোর্ট দেওয়া থাকছে, 6000 mAh এর ব্যাটারি, 120 ওয়াটের চার্জার, একদম টপ লেভেলে কিন্তু এখানে মানে স্পেসিফিকেশন দেওয়া থাকছে। আর যদি ক্যামেরার কথা বলেন, সেক্ষেত্রে আমরা বিগত আসুস ROG সিরিজের যতগুলো ফোন, সেখানে কিন্তু ক্যামেরাতে কিন্তু কিছুটা ডাউন আমরা দেখেছি। এখানে হয়তো এমনই হবে কি হবে না কিন্তু আমরা এখনও জানতে পারিনি। যাই হোক, যখন লঞ্চ করবে বা আস্তে আস্তে যতগুলো আমরা ইনফরমেশন পাবো সবই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করবো। তার জন্য কী করতে হবে, আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আর আমাদের চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল প্রেস করে রাখবেন এরকম তথ্য সবার আগে পাওয়ার জন্য। আইফোনকে তাদের যে ডিসপ্লেতে ডাইনামিক আইল্যান্ড আছে, সেটাকে নিয়ে কিন্তু অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে বা আজও পড়তে হয়। তো অ্যাপেল এবার তাদের ডিসপ্লেতে অ্যান্ড্রয়েডের মতো 5 হোল ক্যামেরা ইউজ করবে। আর যদি ফেস আইডির কথা বলি, সেটা কিন্তু আন্ডার ডিসপ্লের মধ্যে থাকবে এমনই শোনা যাচ্ছে। তবে যাই হোক, খুব তাড়াতাড়ি যে আমাদের মানে সামনে আসবে এমন কিন্তু নয়, এটা পরীক্ষা এখন চলছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু আইফোন 18 অথবা 19-এর মধ্যে আসার সম্ভাবনা আছে। অনেকদিন পর রিয়েলমির তরফ থেকে সামনে 14 ডিসেম্বর আবারও একটি ফোন লঞ্চ করতে চলেছে, রিয়েলমি C67 5G। এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্রসেসর থাকছে, 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জার এবং ফুল HD+ ডিসপ্লে। আর এটার বাজেটের কথা যদি বলি, সেক্ষেত্রে আপনার 12 থেকে 13,000 রুপির মধ্যে লঞ্চ হবে এমনই শোনা যাচ্ছে। আর আপনি আপাতত কিন্তু 12 থেকে 13,000 রুপির মধ্যে মার্কেটে অন্যান্য কোম্পানির ফোন কিন্তু ভালো স্পেসিফিকেশনে পেয়ে যাবেন, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন একবার। এছাড়াও নতুন বছরে আরও দুটি ফোন লঞ্চ করতে চলেছে, রিয়েলমি 12 এবং রিয়েলমি 12 প্রো। শোনা যাচ্ছে জানুয়ারি মাসের মিড নাগাদ লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি রিয়েলমি 12 প্রো প্লাসের কথা বলি, সেটা কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে লঞ্চ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এমনই বলা হচ্ছে। নাথিং ফোন 3 এটাকে নিয়ে কিন্তু আবার অনেক সমালোচনা শুরু হয়ে গেছে। এখন আপাতত লঞ্চ করছে না, 2024 সালের মার্চ মাস নাগাদ কিন্তু লঞ্চ করবে। আর যদি এর ফিচার্সের কথা বলি, নাথিং ফোন 1 বা নাথিং ফোন 2 এ যেমন পেছনের দিকে গ্লিপ লাইট ছিল, এবারও কিন্তু তেমনই থাকছে। তবে এবার যে গ্লিপ লাইট সেটা কিন্তু 8GB লাইট থাকবে এমনই শোনা যাচ্ছে। আর সেটাকে আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। মানে হয়তো পেছনের দিকে 10 থেকে 12টা আপনার গ্লিপ লাইট আছে, যেটা কিন্তু এবার থেকে আপনারা সেটাকে হয়তো যদি ভাবেন যে আমি দুটো জ্বালাবো, সেটা বাকিগুলো বন্ধ রাখবো, সেটা কিন্তু করতে পারবেন। তো যাই হোক, ফিচার্সটা আমাকে খুব ভালো লেগেছে। আর আস্তে আস্তে আমরা যত ইনফরমেশন পাবো সেগুলো আপনার সঙ্গে শেয়ার করবো। তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা অবশ্যই সুস্থ থাকবেন। আর এখন পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।